হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তুলি ম্যাডামস লাইফস্টাইল টিচ কুক ট্রাভেল। আজকে আমি মটন কারি রেসিপি শেয়ার করব। তো আজকের রেসিপিটা হলো মটন কারি। তো চলো এবার শুরু করা যাক। প্রথমেই আমরা মাংসগুলোকে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম। এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি। এটিকে বানানোর জন্য আমি পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, আদা কুচি, কাঁচা লঙ্কা, গোটা রসুন, টমেটো এবং তেজপাতা নিয়ে নিয়েছি। এখন আমরা একসাথে মিক্সিতে 2 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা ধনিয়া, শুকনো লঙ্কা, আদা আর রসুন পেস্ট করে নেব। এখানে তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেই পরিমাণ অনুযায়ী শুকনো লঙ্কা নিয়ে নেবে। এরপর আমরা মাংসটিকে ম্যারিনেট করার জন্য পেঁয়াজ কুচিগুলো এবং গোটা রসুনের কোয়াগুলো আমরা দিয়ে দেব। এরপর পরিমাণ মতন লবণ নিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবে। তোমরা সকলেই জানো যে কোনো রান্নার থেকে মাংস রান্নার পদ্ধতি কিন্তু সব থেকে সহজ। এবার আমি এটাতে দিয়ে দেব 2 চামচ হলুদ। যে মশলাটাকে আমরা পেস্ট করেছিলাম সেই মশলাগুলো এবার মাংসটার মধ্যে ঢেলে আমি এটার ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে পুরোটা একসাথে মেখে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, সর্ষের তেল দিয়ে রান্না করলে যে টেস্ট আসে রান্নাতে, সেটা কিন্তু অন্য কোনো তেল দিয়ে রান্না করলে কখনোই আসে না, বিশেষ করে মাংসের ক্ষেত্রে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা সব কিছুর সঙ্গে পুরোপুরি মাখা হয়ে গেছে। এবারে আমরা 10 মিনিটের জন্য মাংসটিকে ম্যারিনেট করে রেখে দেব। আর মাংসটি আমি রান্না করব হাঁড়িতে। এবারে আমরা এতে সরষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর কেটে রাখা টমেটো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যে কোনো সময় হাঁড়িতে মাটন রান্না করে দেখবে। হাঁড়িতে মাটন রান্না করার টেস্টই অপূর্ব হয়। এরপর আমি ম্যারিনেট করা মাংসটিকে হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আমি মাংসগুলোকে হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ঢাকনাটা খোলার পর মাংসের একটা খুব সুন্দর কালার চলে এসছে। এবারে আবার আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি মাংসটাকে। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকবো। তোমরা দেখতেই পাচ্ছ মাংসটিতে প্রচণ্ড তেল ছেড়েছে, তার মানে বোঝাই যাচ্ছে যে মাংসটা কষানো আমাদের হয়ে গেছে। আর হ্যাঁ, তোমরা চাইলে মাংস কষানোর সময় মিট মশলাও দিতে পারো, যদিও আমি এখানে ইউজ করিনি। আর তোমরা চাইলে মাংসতে কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো। এবারে আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে মাংসের আলুগুলোকে ভেজে নেব। আর মাংসের আলুগুলোকে তোমরা একটু বড় বড় করে ডুমো ডুমো করে কাটবে, কারণ সাধারণত মাংসের আলুগুলো সাইজে একটু বড়ই হয়। এবারে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তারপর আমরা দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমরা আলুগুলোকে তুলে নেব আলাদা করে। তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলোতে সুন্দর একটা কালার চলে এসছে। তারপর আমরা ভেজে রাখা আলুগুলোকে মাংসের মধ্যে ঢেলে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটা। দেখতেই পাচ্ছ মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এতে গরম জল দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু কখনোই মাংসে ঠান্ডা জল ইউজ করবে না। যতটা তোমাদের ঝোলের দরকার ততটা পরিমাণই তোমরা জল দেবে। জল দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আমি এটা মটন কারি করছি, তাই এটাতে খুব বেশি পরিমাণে জল দেওয়া যাবে না। আর এখানে দেখো আমাদের মটনগুলোও সেদ্ধ হয়ে গেছে, তার মানে বোঝাই যাচ্ছে যে রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে। এখন এটাকে আরেকবার একটু ঢেকে রাখবো। ঢাকনা খোলার পর এটাতে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে মাংসের ঝোলটা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মাংসটা পুরোপুরি হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবারে আমরা গরম মশলা দেওয়ার পর 5 মিনিট এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। এখন আমি গ্যাস অফ করে গ্যাস থেকে মাংসটা নামিয়ে নিয়েছি। এবারে আমি মাংসটিকে সার্ভ করব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, তা সত্ত্বেও মাংসের কালার কি সুন্দর এসেছে। শুকনো লঙ্কা পেস্ট করেই কালারটা খুব সুন্দর চলে এসেছে। আর আমি তোমাদের সকলকে সাজেস্ট করব তোমরা কিন্তু এভাবেই পারলে মাংসটা রান্না করো, তাতে খুবই সুস্বাদু হবে মাংস রান্নাটা। আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। টাটা, বাই।